আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক, তারা হেডলাইন করেছেন নির্বাচন ব্যবস্থার সংকটের কারিগর খায়রুল হক, সংক্ষিপ্ত রায় জালিয়াতি করে উল্টে দিয়েছিলেন পূর্ণাঙ্গ রায়। অন্তর্বর্তী সরকারে আরও 4 উপদেষ্টা, সাখাওয়াতকে বস্ত্রে দিয়ে জাহাঙ্গীরের হাতে স্বরাষ্ট্র, ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা, আইসিটির সঙ্গে তথ্যের ভার নাহিদের কাঁধে। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস প্রধান উপদেষ্টার, ইউনূসের নেতৃত্বে জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে বললেন মোদি। আত্মগোপনে থাকা মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানরা অপসারিত হতে পারেন, উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন। আওয়ামী লীগ তার ফল ভোগ করছে, সার্জিস আলম, ইতিহাসে যাদের অবদান অনস্বীকার্য তাদের প্রাপ্য সম্মান দিতে হবে। শাহজাহান হত্যা মামলা, আলোচিত সেই জিয়াউল 8 দিনের রিমান্ডে, 8 দিন আয়নাগরে ছিলাম। বগুড়ায় শেখ হাসিনা কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা। রিমান্ডে আনিসুল সালমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ। ছাত্র আন্দোলন ঘিরে শিশুসহ নিহত 650 জন, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন। দৈনিক সমকাল, তারা হেডলাইন করেছেন গোপন বন্দিশালায় 88 দিন চোখ বেঁধে নির্যাতন, বিরোধী মত দমাতে আটকে রাখা হতো, জিজ্ঞাসাবাদের নামে অমানসিক নির্যাতন, তুলে নেওয়ার কথা জানায়নি পরিবারকে, শেখ হাসিনার আমলে গুম 677 জন। ভুক্তভোগীরা জানালেন ভয়ঙ্কর দিনগুলোর কথা। সালাউদ্দিন আহমেদ, মেহেদী হাসান, আতিকুর রহমান, আজিজুর রহমান। মুখ বন্ধ না রাখলে আবারও তুলে নেওয়ার হুমকি। মুক্তির পরও চলত নজরদারি, পরবর্তী সময়ে ফাঁসানো হতো ভুয়া মামলায়। 2021 সাল পর্যন্ত নিখোঁজ ছিল 86 জন। ছাত্র আন্দোলনে দেশে নিহত অন্তত 650 জন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন। সাখাওয়াতকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্বে জাহাঙ্গীর আলম, ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ। সংবাদ সম্মেলনে সার্জিস। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য পরিবর্তনের পক্ষে সংগঠিত থাকতে হবে, সাক্ষাৎকারে মুশতাক খান। পুড়ে গেছে আলামত নথি, মামলার ভবিষ্যৎ কি? দৈনিক কালের কণ্ঠ, ছাত্র আন্দোলনের সংঘাতে নিহত 650 জন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রতিবেদন। 16 জুলাই থেকে 4 আগস্ট নিহত প্রায় 400 জন, 5 ও 6 আগস্ট নিহত প্রায় 250 জন। নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের জোরালো ইঙ্গিত। প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা এখনও অজানা। পতনের পর ক্ষমতাসীন দলের ও পুলিশের সদস্যরা প্রতিশোধমূলক হত্যার শিকার হয়েছে। শপথ নিলেন নতুন 4 উপদেষ্টা, 8 জনের দায়িত্ব পুনর্বণ্টন। চিকিৎসার জন্য খালেদা জিয়া শিগগিরই দেশের বাইরে যাচ্ছেন, মির্জা ফখরুল। কেন্দ্রীয় নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ মাঠের কর্মীরা, আওয়ামী লীগ। 2 বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং, কারিগরি ত্রুটি। অনাকাঙ্ক্ষিত ঘটনা গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না। 15 আগস্টে সংঘটিত কিছু ঘটনা বিষয়ে সমন্বয়ক সার্জিস আলম। দৈনিক আজকের পত্রিকা, তারা হেডলাইন করেছেন 9 দিনের মাথায় উপদেষ্টাদের দায়িত্ব বদল। 1 কিলোমিটারে খরচ 244 কোটি টাকা। লুটপাটের প্রকল্প, রামপুরা থেকে ডেমরা এক্সপ্রেসওয়ে। অতিরিক্ত বল প্রয়োগের প্রমাণ, নিহত 650 জন। OHCHR প্রতিবেদন। গ্রেপ্তারের পর রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল, মানুষকে বিভ্রস্ত করা, গায়ে হাত তোলা মানবাধিকার লঙ্ঘন। সার্জিস বললেন আত্মগোপনে থাকা নেতারা একে একে গ্রেপ্তার হচ্ছেন। হাসিনা কাদেরের বিরুদ্ধে আরেক হত্যা মামলা। বগুড়ায় স্কুল শিক্ষক হত্যা 101 জনের নাম উল্লেখ করে মামলা। অজ্ঞাত আসামি আরও 350 জন।
চিকিৎসার জন্য শিগগির বিদেশে যাবেন খালেদা জিয়া। ভেঙে যাচ্ছে এস আলমের 7টি সহ 12 ব্যাংকের পর্ষদ, ব্যাংকিং খাতের সংস্কার। কুমিল্লায় দেবিদ্বার, আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ, বিএনপির সমর্থক নিহত। দৈনিক যুগান্তর তারা হেডলাইন করেছেন, জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন, ছাত্র আন্দোলনে 32 শিশুসহ নিহত 650 জন। অতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন প্রয়োগকারী সংস্থা, দায়ীদের জবাবদিহি করতে হবে, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে হবে। শেখ হাসিনা ও কাদেরের বিরুদ্ধে আরও 2 হত্যা মামলা। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ছোট করা যাবে না, সাংবাদিকদের সমন্বয়ক সার্জিস আলম। সাবেক সচিবের বাসা থেকে 3 কোটি টাকা উদ্ধার। চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হাসান 8 দিনের রিমান্ডে। ঋণের নামে ব্যাংক লুটের দৌড়ে সালমান এফ রহমান। 4 উপদেষ্টার শপথের পর দপ্তর পুনর্বণ্টন। সাবেক 6 মন্ত্রী 5 এমপির সম্পদের তথ্য চেয়ে চিঠি, বিদেশে পাচার করা অর্থ। রিমান্ডে সালমান আনিসুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ। বাংলাদেশ প্রতিদিন আন্তর্জাতিক খবর। 10 বছর পর জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট। আফ্রিকা পাকিস্তানে ছড়াচ্ছে মাঙ্কিপক্স। মোদির 173 বক্তৃতায় 110টিতেই মুসলিম বিদ্বেষ, হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদন। 37 বছর বয়সী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। জার্মানিকে 600 প্যাট্রিয়ট দিচ্ছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ায় বৈষম্য বিরোধী প্রচারে হ্যারি মেগান। দৈনিক আনন্দবাজার, চরম ব্যর্থতা, কোর্টের তোপে পুলিশ প্রশাসন, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। ছুঁয়ে দেখুন, ইস্তফার দাবি উড়িয়ে পথে পাল্টা মমতার। পুলিশের ছবিতে তবু অধরা দাদার ছেলেরা, উত্তর মেলেনি। দফায় দফায় খণ্ডযুদ্ধ, গ্রেপ্তার সুকান্ত। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।